আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে 9টা। তো এই আমরা জাস্ট ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে তারপরে ফাইনাল জামা কাপড় পরে বেরিয়ে যাব। এই কোন দিকে গেলি রে? বোঝো মাম্মাম, দেখো সব ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। চলো দেখি ব্রেকফাস্টে কি থাকে, তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই হোটেলের না ব্রেকফাস্টে একটু অপশানটা তাও মোটামুটি ছিল। এখানে দেখো ব্রেড, আমি খুব ভালো করে ক্লিপগুলো নিতে পারিনি। ব্রেড, ওয়াফেল, তারপরে বিস্কিট, চা, কফি, জুস, হ্যাঁ, তারপরে তোমার ওই ওটস, এই সমস্ত সব কিছু ছিল। তাও একটু অপশান ছিল আর কি আগের দিনের হোটেলের থেকে। আর এইটা দেখো আমার ব্যালকনি, যে হোটেলে যেখানে ছিলাম ব্যালকনি থেকে এই ভিউটা। তো আমি এটাও একটু তোমাদের জন্য ভিডিও করে রেখেছি। হ্যালো, অনেকক্ষণ বাদে সেই ব্রেকফাস্ট করে এসেছিলাম। ব্রেকফাস্টে ওইখানে ভিডিও ক্লিপটা নিলাম, তারপরে তো আর ভিডিও অন করিনি। এসে চান করলাম, ফ্রেশ হলাম, তারপরে যে ড্রেস আপ করলাম, সব করে টোরে এখন কটা বাজে বলো তো? 11টা। আমাদের বেরোনোর কথা ছিল অনেক সকালে, কিন্তু আমরা মানে ল্যাদ খেতে 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 এই 11টাই পৌঁছালাম। মানে এরপরে আমাদেরকে আর রাখতো না, কিন্তু এরপরে মানে 11টাতেই চেক আউট করা। এরপরেও যদি আমরা না বেরোতাম না, আমাদেরকে এসে আর কি রীতিমতো তাড়িয়ে দিত। তো যাই হোক, এই এখন 11টায় বেরোলাম আমরা। এই আজকে তো আমাদের আরভাইন চলে যাব। আজকে টোটাল জার্নি হচ্ছে 7.5 ঘন্টা। তো মাঝখানে অনেক জায়গায় ব্রেক টেক দিতে হবে। তো করতে করতে মানে কত রাতে গিয়ে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। আর এই রাস্তায় যেতে যেতে জাস্ট দুটো বিচ দেখবো, মন্টেরেতেই দুটো বিচ দেখবো, দেখে একদম সোজা আরভাইনের হোটেলে। তো চলো যাত্রা শুরু করি। আর যা যা অ্যাক্টিভিটি হবে, যা যা দেখতে পাবো, যা যা করবো, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে পেছনে মিটি মিটি হাই করে দাও। তো ঠিক আছে, চলো। আমরা ওই যে বললাম না মন্টেরে যে বিচ দু একটা ঘুরবো। এবার ওইখানে ঢোকার সময় মানে আমাদের জানা ছিল না যে পার্কিং লাগবে। পার্কিং $25 নিল। আর এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এবার একটা এরকম ইয়েও দিয়ে দিল, গাইডও দিয়ে দিল। এখানে এবার দেখতে হবে কি কি আছে। অনেকগুলো নাকি ভিউ পয়েন্ট আছে, মানে এটা আমাদের জানা ছিল না। এটা তো ঠিক আছে, যাই আর তোমাদের সাথেও শেয়ার করবো। ও এবারে জানো তো ম্যাপটা বুঝলাম, দাঁড়াও তোমাদেরকে দেখ। এই যে এটা হচ্ছে এই যে 17 মাইল ড্রাইভ অ্যান্ড 17 পয়েন্টস অফ ইন্টারেস্ট। এইখানে এই যে ম্যাপটা দেখছো, আমরা এখন আছি এইখানে স্প্যানিশ বেতে। এইভাবে পুরোটা ঘুরে তবে বেরোতে হবে। আমার মনে হচ্ছে এটা 17 মাইলসের মধ্যেই এতগুলো পয়েন্ট আছে দেখার, যেগুলোকে কভার করে বেরিয়ে যেতে হবে। তো চলো এক এক করে, তাহলে ঢুকেই যখন পড়েছি এক এক করে। ও তাহলে $25 নেয়নি, $12 নিয়েছে ফর 1 ডে। চলো বেরোই। গাড়ি থেকে বেরোলাম, দেখো ভিউটা। এইটা আমরা আছি হচ্ছে এখন স্প্যানিশ বেতে। দেখো এটা যেতে যেতে এরকম, এখানে না অনেকে বেশ সাইকেল চালাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এইগুলোই মানে সাইকেলিং করে ঘুরলে এগুলো বেশি এক্সারসাইজও হলো। এখানে পার্কিং ছিল, আচ্ছা সামনেটাতে রাখলেও হবে। এই ভিউটাই তো দেখলাম ওদিক থেকে, মানে এদিক থেকে আর এক রকম ভিউ। এটাই যা তখন। হ্যাঁ ধরো ধরো ধরো। এবার যেটাতে এসেছি সেটার নাম হচ্ছে রেস্টলেস বিচ। দেখো ভিউটা দারুণ কিন্তু অ্যাকচুয়ালি।
এবারে যে পয়েন্টে এসেছি এটার নাম হচ্ছে চায়না রক। দেখো একবার ভিউটা, আমার মনে হচ্ছে এই যে এই পয়েন্টটার জন্য এটাকে চায়না রকটা এটাকেই বলছে। এক একটা জায়গায় এরকম ভিউ অ্যাকচুয়ালি। চলো আমরা ওইটাতে যাই, ওখানটা গিয়ে ছবিগুলো তুলি। পয়েন্টে এসেছি, এটা হচ্ছে বার্ড রক। হ্যাঁ, আর দেখো এখানে লেখা এই যে এই বার্ডগুলো থাকে, ব্ল্যাক অস্ট্রে ক্যাচার নেস্টিং, ওয়েস্টার ক্যাচার নেস্টিং। হ্যাঁ, এই বার্ডগুলো থাকে। আর এই যে দেখো বার্ডগুলো কোন রকে থাকছে সেটা দেখো। এই দেখো, দেখেছো বার্ড বসে আছে ওই রকটা। বোঝা যাচ্ছে, এই জন্য এটার নাম বার্ড শেল রক। এখানে জাস্ট একটু ভিডিওটা তোমাদের জন্য করে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। কেন বলো তো, এখানে এত গন্ধ না, বার্ড ফার্ড আছে তো, মানে গন্ধ, ভীষণ গন্ধ, থাকা যাচ্ছে না, ওই জন্য উঠে পড়লাম গাড়িতে। পরের ডেস্টিনেশনে যাচ্ছি। ওই যে পার্কটার ভেতরে ঢুকেছি ওইটারই দেখো ভেতরের রাস্তাগুলো কি সুন্দর না, গাছগুলো বেশ একটু অন্যরকম লাগছে দেখতে। এর আগে একটা বিচ ছিল, ওই বিচটার নাম ছিল হচ্ছে সিল রক, ওটাতে আর আমরা গেলাম না। এখন দেখি একটা ফ্যান শেল বিচ দেখাচ্ছে, দেখি ওইটাতে যাই নাকি। রাস্তার ভিউটা বেশ সুন্দর লাগছে দেখতে। যে পয়েন্টে এসেছি সেটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে লোন সাইপ্রেস। দেখি কি আছে ওপারে, এই রাস্তা আছে দেখা যাক। নিচে যেতে হবে মনে হয়। হ্যাঁ, তোমাকে নিচে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা। সাইকেল পার্কিং করে দেখো চলে যাচ্ছে। ওই যে ওই ওই জায়গাটা গিয়ে কি এমন দেখার আছে। এইবারে বুঝলাম, হ্যাঁ, এটার নামটা কেন লোন সাইপ্রাস। দেখো এখানে লেখা আছে এটা। ওই যে দেখছো এখানে একটা, এই যে একটা গাছ রয়েছে, এইটা নাকি 250 ইয়ার্স ওল্ড। বাহ, সুন্দর। 250 ইয়ার্স। এবারে আমরা যে পয়েন্টটা এসেছি এইটার নাম হচ্ছে, দাঁড়াও, এই যে এখানে লেখা আছে দেখো, ঘোষ ট্রি অ্যাট পেসাডেরো পয়েন্ট। ঘোষ ট্রি, কোনটা ঘোষ ট্রি? এগুলো মনে হয় নাকি। এই ট্রিগুলোই হবে। এই ট্রিটা হবে, কোথায় হবে? আমরা না ভিজিটার সেন্টারে এসেছিলাম, এসে ওই একটা ম্যাগনেট নিলাম। আমরা না যেখানেই যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট নিই, আর বাড়িতে একটা ফ্রিজ আছে যেখানে যেখানে আমরা ঘুরেছি সব জায়গার ম্যাগনেট লাগানো রয়েছে। একদিন তোমাদের সাথে ওইটা শেয়ার করব। তো যাই হোক, আর তার সাথে মিঠে একটা আইসক্রিম নিল, আমি একটা কোল্ড কফি নিলাম, ওর বাবা একটা কি সল্টেড আলমন্ড নিল। সেইগুলো নিয়ে ঠিয়ে এবার হোপফুলি আর কিছু নেই, এখান থেকে মনে হয় বেরিয়ে যাব। দেখি রাস্তায় যেতে যেতে যদি কিছু পাই। আর ওয়াশরুমও সেরে নিলাম। এবার একদম অনেকক্ষণের জার্নি আজকে, জানো তো, যখনই মনে করছি যে আজকে তো প্রচুর জার্নি, মানে এখনো জার্নি আমরা শুরুই করিনি, জাস্ট এই পয়েন্টেই ঘোরাঘুরি করছি।
ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে যাই, তারপর তোমাদের সাথে আবার কানেক্ট করছি। অনেকক্ষণ বাদে ফোনটা অন করলাম, ওই দেখো পেছনে একজন পুরো ঘুমিয়ে কাদা। আমাদের কতক্ষণ জার্নি করলাম? প্রায় 1.5 ঘন্টার উপর জার্নি করলাম। এই দেখো সামনে যেটার জন্য ক্যামেরাটা পেন করলাম, এই দেখো সামনে ভিউটা দেখো। এই ভিউটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, তাও আর একবার দেখাচ্ছি। দেখো কাঁচটা না আমাদের এত নোংরা হয়েছে, আমরা যেটা লক্ষ্য কি বলতো, গাড়ি যাচ্ছে উপর দিয়ে পাখি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে দেখছি পাখি একদম প্রসাদ ছিটিয়ে চলে যাচ্ছে, 1-2 ড্রপ করে পড়ে যাচ্ছে। পাখি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু হচ্ছে এটা। কাঁচটার কি অবস্থা হয়েছে, রোজ বেরোনোর আগে আমরা পরিষ্কার করছি আর পুরো এরকম হয়ে যাচ্ছে। এখন কটা বাজে বলো তো? 3টে। আমরা কিন্তু এখনো লাঞ্চ কিছু করিনি। ওই মাঝখানে বললাম না, ওই ইয়েতে নেমেছিলাম ভিজিটার সেন্টারে, ওইখানে সেই ওই যে কফি, একটা কোল্ড কফি নিয়েছিলাম, ওইটাই খেয়ে আছে। আর এই যে বাদাম নিয়েছিলাম, এই আলমন্ড, এই একটা করে মাঝে মাঝে মুখে দিচ্ছি। বাট এটাতে বেশিক্ষণ চলবে না, কারণ মিঠি এখনো ঘুমিয়ে আছে বলে কোনো কিছু ভাবছি না। উঠে গেলেই খিদে পেয়ে যাবে, তখন এবার খাবারের দোকান খুঁজতে হবে। তুমি এখানে এটা কত দূর অব্দি সার্চ দিয়েছো? লং বিচ। প্রথমে এখানে লং বিচ অব্দি দিয়েছে, লং বিচ থেকে আরো আরবেন আরো দূরে। লং বিচ অব্দি এখনো দেখাচ্ছে 3 ঘন্টা 18 মিনিট। ওখান থেকে আরো, আচ্ছা ওখান থেকে আরো 1 ঘন্টা আরবেন। ঠিক আছে, চলো যাই, দেখো সামনেটা আবার দেখো। এই ভিউ তো, এই ভিউয়ের সাথে তো পরিচিত আগে থেকে, কারণ এই ভিউ আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। চলো আবার পরে কোনো একটা ভালো ভিউ পেলে বা কোথাও দাঁড়ালে আবার ক্যামেরা অন করছি। এগুলো কি বললাম? তেল তোলার মেশিন মাটি থেকে? কি তেল? আচ্ছা আচ্ছা, এটা চলতে থাকে। ফার্স্ট টাইম দেখলাম। আমরা দেখো কি নিয়েছি লাঞ্চে। এটা হচ্ছে কি জানো ছিল, এটা হানি চিকেন উইথ নুডলস, এটা হচ্ছে অরেঞ্জ চিকেন উইথ নুডলস, আর হচ্ছে টেরিয়াকি চিকেন উইথ নুডলস, আর তার সাথে একটা আমরা রোল নিয়েছি। এটা আগের দিন বেশ ভালো লেগেছিল খেতে। চলো আমরা লাঞ্চটা এনজয় করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, 4টে বাজে। লাঞ্চ তো আমাদের ডান বলতে আজকে কম একটা নিয়েছি, মানে ওই সিঙ্গেল প্লেট সিঙ্গেল স্লাইড যেটা থাকে সেইটা নিয়েছি, তারপরেও আমরা খেতে পারিনি, সবাই আমরা রেখে দিয়েছি, যখন খিদে পাবে তখন আবার খাবো। তাই ওর বাবা বলছে যাই নিচ্ছি তাই বেশি হয়ে যাচ্ছে, তো কি করা যাবে খেতে না পারলে। চলো এখনো 3 ঘন্টা 3.5 ঘন্টার উপর জার্নি আছে। বাবা পড়ে যাস না। হ্যাঁ একটা দাও আমাকে, এদিকে একটা দাও। ঠান্ডা আছে? হ্যাঁ আছে। এখনো কতক্ষণ? 3 ঘন্টা 13 মিনিট। ওহ আচ্ছা 3 ঘন্টা 13 মিনিট। এটা কি ওই যে দোকানে যাব? না ওটা প্লাস দাম বাড়ি অবধি। ওটা প্লাস বাড়ি, ওটা কি দেবো বলো? দাও এখানে দাও। ঠিক আছে, তাতে তেল ভরবো প্লাস তোমার আর টাইম লাগবে না। চশমাটা ম্যান্ডেটরি, রোদে তাকানো যাচ্ছে। 4 ঘন্টা ধরে না, 4:30 বাজে, 8:30 বাজবে। ওহ জার্নি করতে করতে পাগল হয়ে যাচ্ছে। চলো আমরা শুরু করি জার্নি, আবার মাঝে তোমাদের সাথে কানেক্ট করবো। দেখো এই জায়গাটার ভিউটা খুব সুন্দর না? এই পাহাড়ের ওইখান দিয়ে আমরা উঠে যাবো। বাবা কান ফান বন্ধ হয়ে যাচ্ছে।
ছিলাম, এবারে আমরা পাহাড়ি রাস্তায় উঠেছি। আমরা এখন যে জায়গাটায় এসেছি ওই জায়গাটার নাম হচ্ছে আর্টেসিয়া। এইখানে না পুরো ইন্ডিয়ান সব দোকানপাট, সব ইন্ডিয়ান দোকান। আর আমরা এখানে কেন এসেছি বলো তো? এই দেখো এখানে সব পুরো চত্বরটা ইন্ডিয়ান এবং এখানে প্রচুর ইন্ডিয়ান আমি দেখতে পাচ্ছি। আর আমরা এসেছি কেন বলো তো? আমরা এসেছি এখানে বিরিয়ানি আর হালিম কিনতে। আমরা যাব হচ্ছে যে দোকানটা, এই যে পিস্তা হাউস, এই দোকানটায় যাচ্ছি। এখানে বিরিয়ানি আর হালিম নেব। ওর বাবা বলছিল যে হালিম খাওয়ার নাকি খুব ইচ্ছে। ঠিক আছে চলো নেওয়া যাক, আর এখানকার বিরিয়ানিটাও টেস্ট করা যাক। চলো নিয়ে আসি। আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে আর হালিমও নেওয়া হয়ে গেছে, ওটা তো আমরা বাড়িতে গিয়ে দেখব। আর তার সাথে দেখো কি নিয়েছি, ম্যাঙ্গো লস্যি। এর আগের দিন যে বিরিয়ানি দোকানটা থেকে খেলাম না, বিরিয়ানি পয়েন্ট, ওটাও এই এরিয়ার মধ্যেই ছিল কোথাও একটা। এখানে সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বেশ ভালো লাগলো। আর এখানে চারিদিকে যে গান বাজনাগুলো বাজছে সেগুলো সব আমাদের ইন্ডিয়ারই সব হিন্দি গান। এই দেখো এটা কোথা থেকে কিনলাম, কি নামটা বেশ, পিস্তা হাউস থেকে। এই দেখো বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি নিয়েছি না, চিকেন বিরিয়ানি। আর এই দেখো এটা নিয়েছি হচ্ছে হালিম, আর এখানে রায়তা দিয়েছে, আর এটা ওই তোমার গ্রেভি দিয়েছে ওই বিরিয়ানির সাথে খাওয়ার। তো এই সবটা নিয়েছে হচ্ছে 79। ও আমরা দুটো ম্যাঙ্গো লস্যিও নিয়েছিলাম, $79, $70 সবটা মিলিয়ে। এরকম আমরা দুটো নিয়েছি বিরিয়ানির। তো এই হচ্ছে আর দাঁড়াও তোমাদেরকে খেয়ে বলছি কেমন খেতে। তো এই যে বিরিয়ানিটা আমরা একটু টেস্ট করেও দেখলাম, হালিমটাও ভালো। হালিম আমি ফার্স্ট টাইম খাচ্ছি, ঠিক আছে মোটামুটি লাগলো। আর বিরিয়ানিটা তো ভালোই, তো মোটের উপরে ভালোই, খারাপ নয় কিন্তু খেতে। ওটা একটু স্পাইসি আমার লাগছে, যেহেতু আমরা অত স্পাইসি খাই না, বাট ভালো খেতে। তো আচ্ছা, তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা, আমরা হোটেলে পৌঁছে গেছি, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।